আপনজন, হবে না কোনো বিভাজন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত 10 বছরে পথ নবজাতকদের আর্তনাদ, আর্তচিৎকার ও করুণ কাহিনী, খণ্ডচিত্র এবং আমরা যারা সমাজে আছি এবং আপনারা যারা সামনে বসে আছেন, এই পথ নবজাতকদের জন্য আসলে কি করণীয় আছে, এই বিষয়ে আমি সুস্পষ্ট কিছু বক্তব্য এবং আমার অভিজ্ঞতা তুলে ধরার প্রয়াস পাওয়ার জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর আদায় করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা সমাজের দর্পণ, আপনাদের স্বচ্ছ কলম এবং আপনাদের কোমল হৃদয়ের স্বচ্ছ আয়না এই সমাজের অনেক অসঙ্গতিকে সামনে নিয়ে আসতে পেরেছে এবং ভবিষ্যতেও পারবে। আপনাদের এই কলম যদি একটু এই পথ নবজাতক, অর্থাৎ যারা মা হারা, যারা বাবা হারা, যারা সমাজ হারা, তাদের জন্য যদি একটি লাইন শুধু লিখেন, তাদের জন্য যদি একটু হতে যদি একটু প্রচার করেন, আর সেই প্রচারের কারণে যদি তাদের একটি ব্যবস্থা হয়, অর্থাৎ তারা একটা পরিবার খুঁজে পায়, তারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়, তাহলে এই কল্যাণ বা এই সওয়াবের অংশীদার আপনারা নিজেরাই হবেন। কারণ নবজাতক শব্দটি পৃথিবীতে অত্যন্ত সুন্দরতম একটি শব্দ, অত্যন্ত আনন্দময় একটি শব্দ এবং পবিত্রতম শব্দগুলোর একটি। যে কোনো নবজাতকের জন্ম হলে তার বাবা মা থেকে শুরু করে তার চারপাশে সবাই আনন্দ এবং উৎফুল্লিত হয়। সেটা গরিবের সন্তান হোক, হোক বা সে প্রধানমন্ত্রী, হোক বা সে প্রেসিডেন্টের পুত্র বা মেয়ে, যাই হোক না কেন, এই আনন্দ সবার জন্য সমান। ঠিক তাদের একটি উল্টো শব্দ রয়েছে, শুধু একটি শব্দ যোগ হওয়ার কারণে, তার একটা প্রিফিক্সের কারণে, সেটা হলো পথ। এই পথ নবজাতক, এই শব্দটা আসলে একটা কান্নার শব্দ, এই শব্দটা একটু বেদনার শব্দ, এই শব্দটা একটু দুঃস্বপ্নের শব্দ। আমরা এই সমাজে এই দুঃস্বপ্ন, এই বেদনা আর চাই না। আমার জানা মতে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে পথ শিশুদের নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে এবং তারা কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। গত 10 বছর আমি বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন মিডিয়া এবং গুগলে সার্চ করে শুধুমাত্রই পথ নবজাতক নিয়ে কাজ করেন এরকম একটি প্রতিষ্ঠানও খুঁজে পাই না। আমি 2015 সাল থেকে এই পথ নবজাতকদের নিয়ে কাজ করছি। আমি চাই আপনারা আমার পাশে এগিয়ে আসুন। এই পথ নবজাতকদের যে করুণ দুর্দশা, আমরা তাদেরকে এ থেকে মুক্তি দিই। এই পথ নবজাতকেরা এই দুর্ভাগ্যের শিকার বিভিন্ন কারণে। আমরা যদি চিন্তা করি, প্রথম কারণ হলো আমাদের মনুষ্যবোধের অভাব। কারণ কোনো না কোনো ভাবে এই নবজাতকটি পৃথিবীর আলোর মধ্যে গেছেন, কিন্তু আমরা আমাদের সামাজিক পরিচয়, অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস, আর্থিক দন্ডতা এবং বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাকে সামনে নিয়ে এসে তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি ডাস্টবিনে। প্রত্যেকটি নবজাতকের অধিকার রয়েছে সে তার মায়ের কোলে, মায়ের আশ্রয়ে বড় হবে, মায়ের দুধ পান করবে।